আসসালামু আলাইকুম। আমি ফরজ ইমরান। এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে দ্রুত সময়ে তোমরা যে কোনো এমসিকিউ সমাধান করতে পারো। আমি এই ভিডিওতে উচ্চতর গণিতের অধ্যায় 1 এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে এমসিকিউ গুলো পারলে তোমরা মানে প্রায় একটা এমসিকিউ পারলে দেখবো যে মিনিমাম তোমরা 10টা এমসিকিউ পারবে। তো আমি এখানে 5টা এমসিকিউ নিয়ে কথা বলবো। তো তোমরা কম করে 50টা এমসিকিউ পারবা যদি এই 5টা এমসিকিউ ভালো করে পারো। চলো যে দেখি আমরা কি কি এখানে আছে। ঠিক আছে? তো এখানে আমরা রাখছি যে প্রথম যে প্রশ্ন আছে নিচের কোনটি x belongs to R such that -3 greater than or equal x less than 3 সেটকে নির্দেশ করে, অর্থাৎ এইটা নিচের কোনটাকে নির্দেশ করে। ঠিক আছে? তো এইটা যদি তুমি কোনটাকে নির্দেশ করে, তো এটা বুঝতে গেলে তোমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশটা বুঝতে দিব। কোন পদ্ধতিতে? তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতিতে প্রকাশ এটা অনেক সময় অনেক প্রশ্নে করতে পারে। তো এইটা বুঝতে গেলে দেখো এখানে x belongs to R, অর্থাৎ x টা কিসের অধীনে? R এর অধীনে। আর মানে কি? বাস্তব সংখ্যা। তো এইখানে এই যে -3 এর সমান অথবা বড় আর 3 থেকে ছোট, এর ভিতরে আমার বাস্তব সংখ্যা কত আছে? ঠিক আছে? তো এর ভিতরে বাস্তব সংখ্যা তুমি যদি ওইভাবে দেখো তুমি কিছু তেমন হচ্ছে গিয়ে তোমরা অনেকগুলো পাচ্ছ যে কত কত পাচ্ছ -2, হ্যাঁ, -3, -2, -1, 0, 1, 2 এই পর্যন্ত তুমি পাচ্ছ। কিন্তু এরকম তো কোনো এখানে অপশন নাই। আছে কি? নেই। এখানে আছে ব্যবধি দিয়ে। আনসগুলো হচ্ছে ব্যবধি, ব্যবধি আকারে আছে। তো তোমরা ব্যবধিটা বুঝতে হবে। ব্যবধি হচ্ছে, হ্যাঁ, বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি, খোলা ও বদ্ধ ব্যবধি, বদ্ধ ও খোলা ব্যবধি, এর 4 ধরনের ব্যবধি আছে। তোমরা এই ফরম্যাটে এখানে দেওয়া আছে আনসগুলো। ঠিক আছে? তো লক্ষ্য করো, এটার যদি আমরা আনসটা নেই ব্যবধি আকারে যদি নিই, তো এখানে কত আছে? -3। -3 কি? সমান অথবা ছোট? সমান অথবা কি? ছোট। তো সমান অথবা ছোট মানে আমি যদি -3টাকে রাখতে চাই, তো এখানে কি আছে? সমান আছে। সমান থাকে, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি। আর বদ্ধ ব্যবধি হলে এখানে থার্ড ব্র্যাকেট, তারপরে কমা দিয়ে এই পাশে কত? 3 এর থেকে কি? ছোট, তাহলে এখানে 3, যেহেতু 3 থেকে ছোট তাহলে এখানে কি? এখানে হচ্ছে প্রথম ব্র্যাকেট। প্রথম ব্র্যাকেট মানে এটা কি? খোলা ব্যবধি। ঠিক আছে? যদি এখানে এরকম চিহ্ন থাকতো, তোমরা একটু লক্ষ্য করো, যদি এরকম চিহ্ন থাকতো তাহলে এই জায়গাটা আমরা কি দিতাম? এইভাবে বদ্ধ ব্যবধি দিতাম। ঠিক আছে? তো এখানে তোমরা কি দিবা? খোলা ব্যবধি। ঠিক আছে? ওকে, তো এই ফরম্যাটটা হচ্ছে আনস। তো এটা কোথায় আছে? এই যে এটা হচ্ছে আনস। ঠিক আছে? এখন এইটা যদি এখানেও এভাবে খোলা থাকতো, এখানেও খোলা থাকতো, তাহলে কি হতো? দুইটাই প্রথম ব্র্যাকেট হতো, -3 আর এখানে হতো 3। ঠিক আছে? ওকে, আর এটা যদি সংখ্যা রেখায় থাকতো তো কিভাবে থাকতো? লক্ষ্য করো, এভাবে থাকতো আর এভাবে এখানে 0 থাকতো, আমার এই পাশে থাকতো কত? 1, 2 আর হচ্ছে 3, 4 আরো থাকতো। তো আমাদের টার্গেট হচ্ছে 3 পর্যন্ত, আর এই পাশে হচ্ছে -1, -2, -3, -4 আরো তোমরা নিতে পারতে, কিন্তু আমার টার্গেট হচ্ছে -3 পর্যন্ত। এইটা হচ্ছে সংখ্যা রেখাই, কারণ এগুলো তোমাদের প্রয়োজন পড়তে পারে, এই জন্য আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে তোমার কি আছে? এইটা হচ্ছে সমান, এটা সমান অথবা কি বলছে? বড়। ঠিক আছে? এটা সমান অথবা বড়। তারপরে তোমরা এইভাবে এটাকে কি করবে? আবৃত করবে, এবং এইটার পর্যন্ত। বাট এটা কখনো এখানে কি হবে না, এখানে কোনো আবৃত হবে না, কারণ ওই পাশটা হচ্ছে আমার খোলা। যদি ওই পাশটা বদ্ধ হতো তাহলে একটাও বরাদ করতাম। ঠিক আছে? আশা করি তোমরা এই যে গুরুত্বপূর্ণ এমসিকিউটা আছে এটা বুঝতে পারছো। তো দেখো পরেরটা, a সমান 1 এবং b সমান 3 হলে পাওয়ার অফ a ইন্টারসেকশন b সমান কত? তো এইটা যদি তুমি বের করতে চাও তো কিভাবে বের করবে? প্রথম হচ্ছে তোমার এই a ইন্টারসেকশন b লাগবে। তারপর পাওয়ার অফ a সমান কত মানে কি? পাওয়ার অফ a মানে হচ্ছে এই যে এই সেটের কতটা উপসেট আছে তোমরা সেটা বের করতে, মানে এইটার কতটা উপসেট আছে। পাওয়ার অফ a মানে হচ্ছে a সেটের কতটি উপসেট আছে বা উপাদান আছে। ঠিক আছে? ওকে, তো এখন আমরা এটা কি করে বের করব? ঠিক আছে? তার কতটা উপসেট আছে এটা আমরা কিভাবে বের করব? তো আমরা প্রথমে যদি এই দুইটার ইন্টারসেকশন করি, দেখো এ আর বি ইন্টারসেকশন মানে কি? এই দুইটা সেটের মাঝে আমার এই এ সেট আর হচ্ছে বি সেটের মাঝে কোনো কমন আছে কিনা। লক্ষ্য করো তো, কোনো দেখো কমন নাই, কারণ এখানে 1 এখানে 3, দুইটার মাঝে কোনো কমন নাই। কমন নাই মানে কি? আমার ফলাফলটা হচ্ছে ফাঁকা সেট। ফলাফলটা কি হবে? এটা ফলাফল হবে ফাঁকা সেট। ঠিক আছে? মানে ফাঁকা সেটে যদি তুমি এটা করো, পাওয়ার অফ করো, তো এটা ফাঁকা সেট নাই মানে কি? তার মানে কি? তার উপাদান মানে এইভাবে একটা ফাঁকা সেট হবে, কিন্তু এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে। কথা বুঝছো কিনা? আর নরমালি যদি তোমার এটার উপাদানটা ফাঁকা সেট হইতো তাহলে শুধু ফাঁকা সেট আমরা এইভাবে লিখতাম। তো এটার ভিতরে হইব, এটার ভিতরে কোনটা আছে? এই যে এইটা আছে, এটাই হচ্ছে আনস, তাছাড়া আর কোনোটা এখানে আনস হবে না। ঠিক আছে? তো এটাই হচ্ছে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর সমান কত, বা এর উপাদান সংখ্যা বা এর সদস্য। ঠিক আছে? তো আশা করি তোমরা 2 নাম্বারটা বুঝতে পারছো। যে 2 নাম্বার বুঝছো তাহলে 3 নাম্বারটা প্রায় এটার মতোই, তো কাছাকাছি এটার। এখানে আছে কি? এ সমান 5, 6, 7 এবং বি সমান 2, 3 হলে এ ইন্টারসেকশন বি। তো একটু আগে আমি তো বলছি এ ইন্টারসেকশন বি মানে এই ইন্টারসেকশনের কাজটা কি? দুইটা সেটের মধ্যে কমন কি আছে। ঠিক আছে? এবং এই প্রশ্নটা কিন্তু রাজশাহী বোর্ড 2016 তে এসেছে। তো দেখো
ইন্টারসেকশনের কাজ কি, দুইটার মধ্যে কমন কি আছে দেখো তো। এ সেট আর বি সেট, এই দুইটার মধ্যে কি কোনো কমন আছে? দেখো কোনো ধরনের কমন নাই। কমন নাই মানে কি? নাই মানে ফাঁকা সেট। তো নাই মানে ফাঁকা সেট মানে কোনটা ফাঁকা সেট? দেখো এটা কিন্তু হচ্ছে পাওয়ার অফ, এই যে একটাকে দেখাইছিলাম, মানে এটার পূর্বে যদি আমি পাওয়ার ব্যবহার করি তাহলে এটা হবে, তাছাড়া কিন্তু এটা হচ্ছে আনস। ফাঁকা সেট মানে হচ্ছে এটা, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ফাঁকা সেট, মানে এরকম থাকবে। এই এটা হচ্ছে ফাঁকা সেট। আশা করি তোমরা আমার এই 3 নম্বর যে প্রশ্নটা আছে এটাও বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। আসো এর পরেরটা, 4 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কারণ তোমরা এটা বুঝলে অনেক কিছু বুঝতে পারবো। অঙ্কের বেসিক মানে অনেক বেসিক তোমরা এখানে বুঝতে পারবো। লক্ষ্য করো এখানে কি বলছে, এ সমান x such that x belongs to n, x স্কয়ার প্লাস 9x প্লাস 20 সমান 10 হলে কি বলছে দেখো, নাম্বার অফ এ সমান কত। ঠিক আছে, তো এখন আসো নাম্বার অফ এ সমান কত সেটা আমরা বের করব। সেটা কিভাবে বের করব? তো প্রথমে হচ্ছে আমরা এ সেটের উপাদান কয়টা আছে সেটা বের করব। তো এ সেটের উপাদান বের করতে গেলে আমাদের কি বের করতে হবে? আমাদের প্রথমে হচ্ছে এইখানে x এর ভ্যালুটা বের করতে হবে। x এর ভ্যালুটা কত? তো আমরা এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তো লক্ষ্য করো এইটাতে, তো এখানে তো আমার ইকুয়েশনটা হচ্ছে 0, তো এটাকে উৎপাদক করলে কত হচ্ছে তোমরা লক্ষ্য করো তো। এটা হচ্ছে আমরা মিডিল টার্মের যে উৎপাদক, তোমরা যারা সায়েন্স পড়ো সবাই বোঝার কথা। এটাকে বাংলা এইটা এটার গুণফলের সমান হচ্ছে। দেখো 4 5 20 এবং যোগ করলে আবার এটা পাচ্ছি, তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 20 ইকুয়াল হচ্ছে কত 0। এখন দেখো এখান থেকে কমন নিলে x থাকতেছে x প্লাস 5, এখানে x কমন নিলে থাকতেছে x প্লাস 5। তো আমরা এখানে 4 কমন নিচ্ছি, তো আমরা দুইটা রাশি পাচ্ছি এখানে, একটা হচ্ছে x প্লাস 5 আর একটা হচ্ছে x প্লাস 4। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে কত 0। তো আমরা কি পাচ্ছি, x সমান পাচ্ছি, একটা হচ্ছে -4 আর একটা হচ্ছে -5। ঠিক আছে, এই দুইটা ভ্যালু পাচ্ছি আমরা কিসের, x এর ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা x এর ভ্যালু পাচ্ছি কত, -4। এখন লক্ষ্য করো x টা কিসের অধীনে, x টা হচ্ছে n এর অধীনে। n মানে কি, n মানে স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা মানে কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য বাদে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এখন এই n এটা তো ঋণাত্মক দুইটা মান, তার মানে কি এই দুইটার কোনোটাই কিন্তু এখানে গ্রহণযোগ্য না, তার মানে a এর উপাদান সংখ্যা অ্যাকচুয়ালি ফাঁকা সেট। ফাঁকা সেট। এখন নাম্বার অফ এ মানে কি, এই যে নাম্বার অফ এ, আর এর পূর্বে ছিল পাওয়ার অফ এ। হ্যাঁ, এই পাওয়ার অফ কোনো কিছু, আর এখানে হচ্ছে নাম্বার অফ এই যে এ সেটটা। তো এ সেট, নাম্বার অফ এ সেট মানে কি, এ সেটের উপাদান সংখ্যা কয়টি, নাম্বার অফ এ মানে এ সেটে কতটা উপাদান আছে। তো এখানে কয়টা উপাদান আছে, কোনো উপাদান নাই, নাই মানে কি 0, নাই মানে হচ্ছে 0। তো 0টি উপাদান আছে এখানে। ঠিক আছে, দেখো এটা বুঝছো কিনা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এটা গুরুত্বের সাথে তোমরা নিতে পারো, এবং এটা তোমরা লিখিত 2 মার্কেও পাইলেও পাইতে পারো। ঠিক আছে, এখন আসো এর পরেরটা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, মানে এটা অসংখ্যবার এই প্রশ্নটা এসেছে। তোমরা বিগত সালে যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে তোমরা বুঝতে পারবা। আমি 2015 থেকে 24 পর্যন্ত অসংখ্য প্রশ্ন পাইছি এই টাইপের। দেখো এটা কি আছে, এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট, নাম্বার অফ এ সমান 3 এবং নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে 10 হলে নাম্বার অফ বি সমান কত। এইটা নিয়ে একটা আমাদের সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস হচ্ছে নাম্বার অফ বি মাইনাস হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রটা। এখন দেখো আমাদের কি কি আছে, নাম্বার অফ এ আছে, তো নাম্বার অফ এ হচ্ছে কত 3 আছে। ঠিক আছে, আর কি আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি আছে, এটা সমান কত আছে 10 আছে। তোমরা লক্ষ্য করো, তারপরে কি আছে, আমরা এটা বের করতে হবে, এটা থাকবে। এখন মাইনাস, দেখো নাম্বার অফ এইটা আছে কিনা ইন্টারসেকশন বি, এখানে দেওয়া আছে ইন্টারসেকশন বি সমান কত ফাঁকা সেট, কিন্তু এটাকে যদি আমি নাম্বার করি তো ইন্টারসেকশন বি এর কয়টা উপাদান আছে, ফাঁকা সেট মানে কি কোনো উপাদান নাই 0, তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত 0। ঠিক আছে, এখন তোমরা দেখো ক্যালকুলেশন যদি করো, তো এইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি আর এই দুইটাকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে দেখো নাম্বার অফ বি সমান বি প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে কত 10, চিহ্ন কিন্তু কোনো পরিবর্তন হইব না, আর 0 তো এটার সাথে বাদ দিলে এখানে যাচ্ছে তাই। এখন দেখো আমরা কি করতে পারি, এখন আমরা করতে পারি নাম্বার অফ কি বি সমান, এটা প্লাস আছে ওই পাশে গেলে কি মাইনাস হবো, তো 10 থেকে 3 গেলে কত 7। যেহেতু এমসিকিউ তোমরা যত শর্টকাট করে করতে পারো, তো এটার আনসার হচ্ছে 7, এটাই হচ্ছে আনসার। আমি আশা করব তোমরা আমার এই ভিডিওর যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আছে সব কয়টা আলোচনা তোমরা বুঝতে পারছো। আমরা এই অধ্যায় 1 থেকে আমরা আরো কিছু ভিডিও তৈরি করবো এমসিকিউর উপর, এরকম টাইপের। তোমরা আমার ভিডিওটা নিয়মিতভাবে দেখতে থাকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবা না। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে।